আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা হবে একটা কুকিং ভিডিও উইথ মাই কাজিন। এন আউটসাইড ভালোই শান্ত একটা ওয়েদার, অলসো বৃষ্টি হচ্ছিল। দ্যাটস ওয়াই উই ডিসাইড কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই করব এন্ড সাথে থাকবে ফ্রাইড রাইস। অলসো আই এম আ বাঙালি, দ্যাটস ওয়াই বটির হেল্প নিয়ে পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এন্ড এখানে চিকেনগুলোকে মেরিনেট করার আগে লেবু দিয়ে নিব। নাও চিকেনগুলোকে মেরিনেট করার জন্য ভালোভাবে লেবু দিয়ে মেখে নিব। এন্ড হিয়ার ইজ আওয়ার আরাফ বেবি। ও আসলে খুবই এক্সাইটেড হয়ে দেখছিল দ্যাট আমি কি করছিলাম। যেহেতু ছোট বাচ্চা সবকিছু নিয়েই জানার জন্য এক্সাইটেড হয়ে থাকে। এন্ড ডোন্ট ফরগেট টু সেই মাশাআল্লাহ। ব্যাক টু দ্য পয়েন্ট, ভালোভাবে মেখে নিয়ে আমি ঢেকে রেখেছিলাম। অ্যাজ ইউ অল নো, রান্না করতে খুব বেশি পছন্দ করি, অলসো রান্না করে খাওয়াতে তো একটু বেশি পছন্দ করি। দেন ফ্রাইড রাইস মেক করার জন্য নিয়েছিলাম চাষির চিনি গুঁড়া চাল। আই থিঙ্ক ফর মেকিং ফ্রাইড রাইস চাষির এই চিনি গুঁড়া চালটাই বেস্ট। ফ্রাইড রাইসের জন্য অবভিয়াসলি ডিম তো লাগবেই। এন্ড এখানে এই পিচ্চি বারবার আমার ভিডিওতে সে উকি ঝাঁকি মারছিল। আর এখানে আমি নিয়ে আসছি আমাদের জ্যাককে। জ্যাক হচ্ছে আমার কাজিনের বিড়াল। এগেইন ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ। সব কিছু প্রিপারেট করে নিয়েছি, এখন রান্না করার পালা। ভিডিওর মিডলে এসে আমার কাজিন আমাকে বলছে ফ্রাইড রাইসটা আমি মেক করি, অলসো তুমিও আমাকে হেল্প করো। তারপরে ফ্রাইড রাইসটা আমি ওকেই মেক করতে দিলাম, দ্যাট মেক করো তুমি, কোনো প্রবলেম নেই, আমি তো আছি। দেন চিকেন ম্যারিনেট করা শেষ। যেহেতু এখানে চালটাকে আগে বয়েল করে নিব, দ্যাটস ওয়াই এখানে পানির মধ্যে লবণ, এলাচি এন্ড তেজপাতা দিয়ে নিব। এখানে আমি চিকেন ফ্রাইর জন্য ময়দা নিয়েছিলাম। ময়দার মধ্যে হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এন্ড অলসো লবণ, হালকা একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখানে ময়দার সেম মিক্সচারটাই আলাদা করে নিয়ে পানি দিয়ে একটু লিকুইড করে নিব, বাকিটাকে একটু পানি দিয়ে ঝরঝরা করে নিব। নাও একটুখানি হ্যাসেল ফেস করতে হবে। ফার্স্টেই ম্যারিনেট করা চিকেনটাকে লিকুইডটার মধ্যে ডিপ করে আলাদা করে রাখা ময়দার টেক্সচারের সাথে ভালোভাবে মিক্সড করতে হবে। চিকেন ফ্রাই মেক করার জন্য অফকোর্স লেয়ার দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকেই লিকুইড লেয়ার দিয়েই মেক করে ফেলে, বাট আমি ক্রিস্পিনেসের জন্য ময়দার টেক্সচারের সাথে একটু মিক্সড করে নিই। অ্যাবাউট দিস কালো কুচকুচে করাই, এটা সবার বাসায় থাকে বিকজ এটার মধ্যে ভাজা পোড়া খুবই ভালো হয়। এখান দিয়ে বয়েল করা পানির মধ্যে চালগুলোকে দিয়ে দিব। এন্ড হিয়ার ইজ আওয়ার ফ্রাইড চিকেন। প্রপার ভাবে এখনো ফ্রাই হয়নি, একটু টাইম নিয়েই ফ্রাই করতে হবে। আফটার প্রপার কুক, হিয়ার ইজ আওয়ার চিকেন ফ্রাই। তো আমি আর আমার কাজিন মোটামুটি ভালোই ফুডি, দ্যাটস ওয়াই ফ্রাই হওয়ার পরপরই দুইটা খেয়ে ফেলছিলাম। ব্যাক টু দ্য সেকেন্ড পয়েন্ট, এখানে চালগুলো বয়েল করার পাশাপাশি গাজর কুচিও দিয়েছিলাম বয়েল করার জন্য। খেয়াল রাখতে হবে চালটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। দেন এখানে আমরা বয়েল করা চালটাকে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। নাও মেইন টাইম ফর কুকিং ফ্রাইড রাইস। এখানে আপু মনে তেলের ছিটা যেন না খায় এই ভয়ে হাত দিয়েই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিচ্ছিল। দেন আদার সাইডে আমিও ডিমটাকে ফেটে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছিলাম ফ্রাইড রাইসের জন্য। ওই যে আগেই বলেছিলাম আপুমনিকে ফ্রাইড রাইস মেক করাতে হেল্প করব। এখানে একটা কথা না বললেই না, আমরা দুইজন একসাথে হলে অনেক কথাই বলি, অনেক হাসাহাসি করি। অলসো আজকে হাসাহাসির মাঝখান দিয়েই আমরা রান্না করলাম। দেন আমরা ফ্রাইড রাইসের জন্য পেঁয়াজ ভেজেছিলাম, অলসো সেখানে অ্যাড করবো আদা রসুন বাটা, তাও অল্প অল্প করে।